وأنذر عشيرتك الأقربين নবীজি আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, সময় এসেছে ওপেনে দাওয়াত দেওয়ার। এখন আপনি নিকট আত্মীয়দেরকে দিনের দাওয়াত দেন, তাদের কাছে প্রকাশ্যে দাওয়াত পৌঁছায়া দেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে চড়ে নবীজি মক্কার কুরাইশদেরকে ডাক দিতে লাগলেন, ইয়া বনু আব্দুল মুত্তালিব, ইয়া বনু হাশেম, ইয়া বনু ফেহের, এইভাবে বিভিন্ন গোত্রদেরকে ডাক দিতে লাগলেন। সকালবেলা সাফা পাহাড় থেকে যখন একজন মানুষের আওয়াজ আসলো, তখন মক্কার কুফারেরা দেরি না করে, মক্কার কুরাইশেরা দেরি না করে সবাই পাহাড়ের নিকটবর্তী হলো। এসে দেখে আজকে পাহাড়ের মধ্যে এমন একটা লোক দাঁড়াইছে যে লোকটা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। সম্মানিত ভাইরা আমার, লোকেরা যখন পাহাড়ের নিকটবর্তী হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার কুরাইশরা, আমি যদি তোমাদেরকে বলি আমার পেছনে একদল সৈন্য বাহিনী ওত পেতে বসে আছে, তারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বলো তো তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে কিনা? সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা জবাব দিল, মা জাররাবনাকা ইল্লা সাদিকা, হে মুহাম্মদ, তুমি তো জীবনে সত্য কথা ছাড়া একটা মিথ্যা কথাও বলো নাই, আমরা কেন তোমার কথা বিশ্বাস করব না? তুমি বললেই আমরা বিশ্বাস করে নিব। কান সুবহানাল্লাহ। নবীজি যখন আশ্বস্ত হলেন যে লোকেরা আমার কথা বিশ্বাস করবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার সামনে একটা বক্তব্য দিলেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ও উপস্থিত জনশাসন, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা গ্রহণ করতে পারো, তাহলে তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরবের মালিক হয়ে যাবে। ওয়াতাদিনুলাকুমুল আজম, গোটা আরবের লোক যারা আরবের মধ্যে আছে, আরবের বাইরে যারা আছে, এই অনারব বিশ্ব তোমাদের দিন কবুল করবে। আর যদি তারা তোমাদের দিন কবুল না করে, আউতুদিয়াল জিজিয়া, তারা তোমাদেরকে জিজিয়া এবং কর প্রদান করবে, তোমরা কি সেই কথাটা মানবে নাকি? এই প্রস্তাব যখন নবীজি তাদেরকে দিলেন, সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশেরা খুশিতে উৎবিল হয়ে গেল, চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। তারা নবীজিকে বলতে লাগলেন, মুহাম্মদ, তাড়াতাড়ি বলো কি এমন কথা যে কথাটা মানতে পারলেই আমরা আরবের মালিক হয়ে যাব, আর যদি আমাদের দিন কেউ কবুল না করে তাহলে আমাদেরকে জিজিয়া দেবে, ট্যাক্স দিয়ে, কর দিয়ে আমাদের মক্কায় বসবাস করবে। তুমি জলদি করে কথাটা বলো, আমরা তোমার কথাটা গ্রহণ করব। সিচুয়েশন তৈরি হয়ে গেল কথা বলার। এই সুযোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তোমরা যদি এই কথাটা বলতে পারো, গ্রহণ করতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলে আমি রাসূল বলতেছি, তুফলিহুন, তোমরা হবে সফলতা অর্জনকারী, তোমরাই হবে সফল কাম। আমার ভাইরা, এই কথাটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে যে লোকগুলো বলেছিল তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কথাটা কি? যে কথাটা মানলে, যে কথাটা বিশ্বাস করলে আমরা আরবের মালিক হয়ে যাব, আমরা আমাদের দিন মানুষ কবুল করবে, দিন কবুল না করলে আমাদেরকে ট্যাক্স দেবে, কর দেবে। এই লোকগুলোই কি করলো? সঙ্গে সঙ্গে নবীজির বিরোধিতা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, উপস্থিত জনতার ভিতরে সর্বপ্রথম যে লোকটা বিরোধিতা করেছে সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা হলো নবীজির আপন চাচা আবু লাহাব। জোরে কর নাউজুবিল্লাহ। সর্বপ্রথম বিরোধিতা করেছে আবু লাহাব। কে বিরোধিতা করেছে? জোরে বলেন, কে বিরোধিতা করেছে? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ তো বুঝতে হবে, ওয়াজ না বুঝতে তো হবে না। সারা রাত গল্প শুনিয়ে যদি বলে ও যে ইউসুফ জুলেখার গল্প করছে দাদায়, ইউসুফ জুলেখার গল্প সারা রাত করার পরে সকালে জিজ্ঞেস করতেছে নাতি, দাদা জুলেখা চ্যাংড়া ছিল না চেংড়ি? তাহলে সেই গল্প বুঝছে? জোরে বলেন, গল্প বুঝছে? তো ইউসুফ জুলেখার মতো যদি গল্প শোনেন, ওয়াজ শোনেন, এই ওয়াজ দিয়ে সারে নাও কোনো কাম হবে? জোরে বলেন, কাম হবে? হবে না। মুসলমানের মতো ওয়াজ শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
আবু লাহাব নবীজির বিরোধিতা করলেন, সঙ্গে সঙ্গে চেহারা মলিন হয়ে গেল আবু লাহাবের, মুখ কালো করে নবীজির দিকে তাকায়া বললেন, তাব্বাল্লাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি কি এই কথাটা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? এই কথা বলার পরে একটা পাথর তুলে বিশ্ব নবীজি রহমাতুল্লিল আলামিনের দিকে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যখন নবীজিকে পাথর নিক্ষেপ করলেন, নবীজির মন ভেঙে গেল। ভঙ্গ হৃদয় নিয়ে নবীজি যখন চলে আসলেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার ভাইরা, এই সূরা যখন নাজিল হয়ে গেল, আবু লাহাবের রাগ আরো বেড়ে গেল। আমার বিরুদ্ধে মুহাম্মাদের আল্লাহ আয়াত নাজিল করে, সূরা নাজিল করে, আমি মুহাম্মাদের 12টা বাজায় দেব, করেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের ঈমান এমন হওয়া দরকার, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, তারপরও ইসলাম থেকে দূরে সরে যাবে না। কথা বলে ঠিক কিনা? ইসলামী আন্দোলনের সিফা সালাররা প্রয়োজনে ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা, ক্ষমতার লোভ দেখানো হয়েছিল, এমপি বানানোর, মন্ত্রী বানানোর, প্রেসিডেন্ট বানানোর অফার করা হয়েছিল। সব অফার খেলাতি মেরে ফেলাই দিয়ে ফাঁসির মঞ্চ কবুল করেছে, তবু বাতিলের কাছে একটিবারের জন্য মাথা নত করে নাই। কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের তাফসীর করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? হাজার হাজারো মুসলিম যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই লোকটাকে দীর্ঘ 10 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? জেলখানার ভিতরে অসংখ্য অফার করা হয়েছিল, তারপরেও কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বাতিলের কাছে মাথা নত করে নাই, শেষ পর্যন্ত জেলখানায় মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়েছে, ফাঁসির মঞ্চ কবুল করেছে, তারপরেও যে মাথা আল্লাহর কাছে নত করেছে, ওই মাথা কোন মানুষের কাছে নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় আসতেছে সামনে, সময় আসতেছে, বাতিল আমাদের সামনে আছে, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, জীবন দেব, শহীদ হব, জেল বরণ করব, তারপরও কোনো বাতিলের কাছে মোরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এই দীপ্ত শপথ যদি গ্রহণ করতে পারেন মুসলমান, তাহলে বলে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিল, কোন নাস্তিক, মুরতাদ আমাদেরকে পথ থেকে রুখে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?